আচ্ছা বাবা, একটা কথা বলি, বর্তমান সমাজে আগে কিন্তু অত শিক্ষিত মানুষ ছিল না। শিক্ষিত ছিল দাদু, পুরো গ্রাম ঘুরলে হয়তো 2 থেকে 3 জন শিক্ষিত পাওয়া যেত। এখন গ্রাম ঘুরলে বাড়িতে বাড়িতে যদি 5 জন সদস্য থাকে 5 জনই শিক্ষিত, কিন্তু পুরো গ্রাম ঘুরলে একজন ভক্ত পাওয়া যায়, একজন সৎ মানুষ পাওয়া যায় না। আগে শিক্ষিত পাওয়া যেত না, কিন্তু সৎ মানুষ পাওয়া যেত। এখন শিক্ষিত পাওয়া যায় বাবা, মানুষের গ্যারেন্টি। এইখানে যারা আমরা বসে আছি, আজকে সমাজে স্মার্টফোন এসেছে, সবাই খুব ব্যস্ত, তাই তো বাবা? এখনকার যারা শিক্ষিত হয়েছে, যারা এখনো স্টুডেন্ট লাইফে আছে বা যারা বেরিয়ে গেছে, জিজ্ঞেস করবেন দেখি, ওই যে 25শে ডিসেম্বর পালন করে না? সবাই পালন করে ঘটা করে। যারা 25শে ডিসেম্বর পালন করছে, যীশু খ্রিস্টের জন্মদিন, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তো, হ্যাঁ গো, আমরা তো সনাতন ধর্মের মানুষ, কি তাই তো? আমাদের সনাতন ধর্মের ভগবান কলিযুগে গৌর হরি, তার জন্মদিনটা একটু বল দেখি। 25শে ডিসেম্বর তো ঘটা করে পালন করেন, লেখ্যমা করো তো, কিন্তু আমার গৌর হরির আবির্ভাব তিথিটা কি পালন করো? বলে জানি না কি পালন করব। জানে না, তবুও বলবে কীর্তন শুনবো কেন, কি পাবো? মানুষ শুনে শেখার জন্য, আর আমরা শেখার সুযোগ পেয়ে বলি দরকার নেই। আর দরকার নেই বলে জীবনটাও বেহাল হয়ে গেছে, ভালো থাকারও ভগবান বলে দিয়েছে দরকার। যে সংসারে আগুন জ্বলছে, সে সংসারে ফেলে দিয়েছে জ্বলবি, যখন জ্বলে শেষ হয়ে যাবি আবার ঘুরে চলে যাবে। অদ্ভুত বিষয়। সনাতন ধর্মের মানুষ হয়ে আমার গৌর হরি কবে এসেছে জানি না, এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে কি বাবা? আরে গৌর হরি এসেছে কবে বাদ দাও, জিজ্ঞেস করে দেখবে কলিযুগের ভগবানকে অর্ধেক মানুষ বলতে পারে। কে গৌর হরি? নামই শুনিনি। হরি বল হরি বল, এই তো আমাদের দশা। বলছে কি বীর, আচ্ছা গৌর হরি কোন জেলায় এসেছিল? নদিয়া জেলায়। আর নিতাই আসছে কোন জেলায়? বীরভূম। কত দূর! তবুও দাদা ভাই, চলুন দেখি কিভাবে গেল, কবে এলো। বীরভূম জেলার রাড়দেশ এক চকরা গ্রাম। আচ্ছা, রাড়দেশ শব্দটা একটু পরে আসছে, একটু পরে বর্ণনা করছি। তাহলে বলছে কি রাড়দেশ, সেটা হচ্ছে তোমার গ্রাম হচ্ছে এক চকরা গ্রাম। শুভ মাঘ মাস, শুক্লা ত্রয়োদশী, তার মানে কোন দিনটা? এটা কি মাস? ফাল্গুন মাস। তার বাবা এই বছর কিন্তু ভীম একাদশীটা ফাল্গুন মাসে পড়েছে, কিন্তু সহসা পড়ে না। পড়ে কি মাসে? মাঘ মাস, তাই তো? মাঘ মাসে ভীম একাদশী হয়। তো বাবা বলছে একাদশীর পরের দিন কি হচ্ছে? হ্যাঁ, দ্বাদশী। তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তার মানে আজকে আপনার কি ভীম একাদশী, মাঝখানে একটা দিন যাবে, তারপরেই কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশী আসছে। জানা ছিল এটা? নিত্যানন্দ ত্রয়োদশী মানে আমার নিতাই চাঁদের আবির্ভাব হলো এই দিন। আর একদিন পরে আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে একটা বড় উৎসবের দিন, কিন্তু জানেই না তো মানুষ। কতজন জানে? এখানে যারা বসে আছে না, তাদের মধ্যে যদি এখানে 100 জনও থাকে, 50 জনও জানে কিনা আমার সন্দেহ আছে। তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব হলো হারাই পণ্ডিত ঘরে। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের বহুদিনের বিবাহিত জীবন, কিন্তু কোনো সন্তান নাই। তারপর মা গর্ভবতী হয়েছে, আনন্দ। এইবার আসুন রাড়দেশ শব্দটাই যায়। রাড়দেশ শব্দটার অর্থ কি? যে অঞ্চলে চাষবাস হয় না সেই অঞ্চলটাকে বলা হচ্ছে রাড়দেশ।
বৃষ্টিপাত কম। বাবা আপনাদের এখানে খুব চাষবাস হয় না? হ্যাঁ বাবা, এখন বহু কলকারখানা আছে, মানুষের সংসার চাষবাস না করলেও চলে যায়। তখনকার দিনের কথা ভেবে দেখুন, যদি কোনো অঞ্চলে চাষবাস না হয় কি হবে? অভাব, দুর্ভিক্ষ, বাড়িতে বাড়িতে মানুষ খেতে পাচ্ছে না, চিৎকার, ক্ষুধার জ্বালা। নিতাই চাঁদ আসছে, যেই না এলো কি হলো? চৈতন্য ভাগবতে বললেন, সেই হতে রাজদেশ সর্বসুমঙ্গল, সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল শাক, দরিদ্র দরিদ্র দুর্ভিক্ষ খণ্ডিল শাক। সেই হতে রাজদেশ সর্বসুমঙ্গল, যেই না নিতাই চাঁদেরও সব ভালো হতে শুরু করলো। কিন্তু বাবা এখানে বলার বিষয় এতটুকুই, আমি জানি না কতজন একাদশী পালন করেন, কতজন করেন না, তবুও চরণ ধরে নিবেদন করে যাই, যারা একাদশী পালন করেন তারা ওই নিত্যানন্দ ত্রয়োদশী একদিন পর ওই দিনটা আপনারা ওই একাদশী সম হিসেবেই পালন করবেন। যারা করেন না, যারা একাদশী পালন করেন না, তারা কি করবেন? অন্তত আমার বিনীত নিবেদন, যারা জানতেন না করেছেন, আজ জানলেন, চরণ ধরে বলে যায়, অন্তত খুব কম করে ওই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। করা যাবে? বাবা এখন যদি কাউকে বলি তো আমি ওসব ছাড়া ভাত খেতেই পারি না, কি নিরামিষ? নিরামিষ খেলে নাকি শরীরে শক্তি হয়। তাহলে যারা বাবা নিরামিষ খেয়ে আছে তারা কি আর মানুষ না? হ্যাঁ ও মা, একটা কথা জেনে রাখবে, মানুষকে কিন্তু শাকাহারী করে পাঠিয়েছে। বাঘ কি প্রাণী? মাংসাশী প্রাণী। ওই বাঘ কখনো ঘাস খায়? বাঘ ঘাস খায়? হরিণ কি প্রাণী? তৃণভোজী প্রাণী, সে মাংস খায়? খায় না। মানুষ কি প্রাণী? মানুষ কি প্রাণী গো? সর্বভোগী। কিন্তু আসলে তো সর্বভোগী আমরা বানিয়েছি। কিন্তু সিস্টেমটা কি? শাকাহারী। মানুষ শাকাহারী। বাঘকে ভগবান মাংসাশী করে পাঠিয়েছে, সে ঘাস খায় না, সে মাংসই খায়। ভগবান হরিণকে তৃণভোজী করে পাঠিয়েছে, ঘাসই খায়, সে কখনো মাংস খায় না। মানুষকে শাকাহারী করে পাঠিয়েছে, একমাত্র মানুষই সিস্টেম ভেঙে সর্বভোগী হয়ে। আমাদের লিভারটা তো শাক পাতা হজম করার জন্য, অখাদ্য কুখাদ্য হজম করার জন্য নয়। এই জন্যই বাবা ডাক্তার আর নার্সিং হোম গুলো এত বেড়ে গেছে। যে 50 কেজি নিতে পারবে তাকে তুমি 100 কেজি চাপিয়ে দিলে সে তো চাপা পড়ে যাবে। আমাদের দশা হয়ে গেছে ঠিক সেই রকম। এত রোগ জ্বালা কেন? কি ভাবছো খেলেই রোগ হয় না? বেশি ওমা কেউ না খেয়ে মরে না, সব খেয়েই। কেউ না খেয়ে মরে, সব খেয়েই মরে। হরিবল হরিবল। যাই হোক মা, অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। মা গর্ভবতী হয়েছে, ধীরে ধীরে দিন যাচ্ছে, দেখতে 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 10 মাস 10 দিন পূরণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে, একটু উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। তারা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না।
নিতাই চাঁদের আবির্ভাব হলো। এইবার পদ্মাবতী মায়ের কোল জুড়ে ছেলে এসেছে। এখন ছেলে হয়েছে মানে একটু বেশি আনন্দ, বেশি আনন্দ। প্রথম সন্তান, তারপর পুত্র সন্তান। ও মা, মা গো, একে তো চারিদিকে চিৎকার, তার মধ্যে তোমরা যদি হরিবাসরের মধ্যে বসেই জোরে জোরে গল্প করো, হয়তো তুমি শুনছো না, তোমার ভালো লাগছে না, পাশের জন নিশ্চয়ই শুনছে, বারবার পাশের জন তোমাদেরকে দেখে ঘুরে দেখছে, তার তো মনটা চঞ্চল হচ্ছে মা, কি তাই না মা? অপরাধ নেবেন না মা। একটা কথা মনে রাখবেন, যে সংসারের আলোচনা আপনি আজ করছেন, আমি মানছি অনেকদিন পর দেখা হয়েছে, তারা কিন্তু থাকবে, আপনি পরেও করতে পারবেন, কিন্তু এই যে সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না। জীবনের সংসারের আলোচনা রোজ হবে, এমনকি বুড়ো মরতে মরতেও বলে নাতিটাকে ডেকে দে, একটু দেখেন। শেষ বয়সেও বলবে, কিন্তু শেষ বয়সে মুখে হরিনাম আসবে না। অনেক কষ্ট করে হরিবাসরে এসে বসেছ, চাইলে তুমি বাড়িতে বসেও কিন্তু আনন্দ করতে পারতে, কিন্তু এই আনন্দটা সেই আনন্দের সঙ্গে মিলত না। তাই চরণ ধরে নিবেদন বাবা, চারিদিকে এত চিৎকার শোরগোল, একে ডাকছে ওকে ডাকছে, চারিদিকে রাস্তার ধারে একদম চিৎকার করে কথা বলতে হচ্ছে, তার মধ্যে তোমরা যদি হরিবাসরে বসে চিৎকার চেঁচামেচি জুড়ে দাও, গল্প করো, তাহলে কি আমি আর পারবো? সম্ভব? আর কেউ যদি না শোনে মা, বলতে ভালো লাগবে? রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। যাই হোক মা, আমার ছেলে হয়েছে। এখন ছেলে, ও মা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে দেখতে? কার্তিককে। ও মা, দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? শুধু ভগবান। দেবতাদের মধ্যে এই চন্দ্র, বাহ সুন্দর। চাঁদ পানা মুখ কেন বলে? বলে কার্তিকের মতো মুখ মানে চাঁদ পানা। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে। আর আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে, মহাজন বলছেন চাঁদও লজ্জায় মুখ লুকা। মানে চাঁদ তো সব থেকে দেখতে সুন্দর, সেও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে তার জ্যোতি, তার প্রভা, তার রূপ দেখে। এত সুন্দর দেখতে আমার নিতাই চাঁদ। এখন ছেলের নাম রাখতে হবে। আমা কি নাম রাখবে গো? বলো, যা বলবে সেই নামই রাখবে। আরে সন্টু মিন্টু পন্টু। সন্টু মিন্টু নাম রাখবে? হ্যাঁ, এখন সব ছোটখাটো নাম এসে গেছে, যত ছোট রাখা যায়। মানুষ সব শর্টকাট শিখে গেছে, তাই না বাবা? আর শর্টকাট করতে 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 এত শর্টকাটে এসে গেছে মানুষ। এখন গোবিন্দকে কেমন করে প্রণাম করে একটু দেখাবো দেখি, কে জানো? এই এক আঙুল, এই হচ্ছে গোবিন্দের প্রতি ভক্তি, তাই তো বাবা? রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে মন্দির, আরে কি হয়ে গেল রে? মানে বোঝা মুশকিল, প্রণাম করছে না আঙুলের ব্যায়াম। এখন গোবিন্দের প্রণাম, বাবারা আগে শুয়ে প্রণাম করতো সর্বাঙ্গ দ্বারা, এখন সেইখানে বলে বলে না এই কাজটা তো আমার এক আঙুলের। এখন গোবিন্দের ভক্তিও এক আঙুলের। এই তো আমাদের ভালোবাসা। যখন বিপদে পড়ি, ওই মূর্তির মধ্যেও ভগবানকে দেখতে পাই, আর যখন বিপদ ফুরিয়ে যায়, ওটা তো সামান্য শিলা মাত্র, ওটা কি আবার সাহায্য করতে পারে না? যখন বিপদে পড়ি, কত চোখের জল দিয়েছি গোবিন্দকে সাহায্য করো, আর বিপদ ফুরিয়ে গেলে শুকনো নতুন দানা খাবি তো খা, না হলে রই। এইভাবে কি আর তার কৃপা পাওয়া যায়? এই মানসিকতা নিয়ে কি আর ভক্ত হওয়া যায়? আজকে ছেলেটার নাম রাখা হবে, দেখবেন বাবা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তখন তার নাম রাখি দামি গ্রহরত্নের নাম। মানিক, হীরা, মানিক, সোনা, রতন নাম রাখি না? কেন না? রতন আমার যেমন মূল্যবান, আমার সন্তানও আমার কাছে সেই রকম মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ হয়েছে যে এই গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের ধন সম্পত্তির যিনি পরিচালক
তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? গ্রহরথের পরিচালক কে করে? ধন সম্পত্তির পরিচালক কে করে? হ্যাঁ, জানো না? কুবেরের ধন নাম শুনেছো? কুবের, কুবেরকে যদি ঠান্ডা রাখা যায় সব সম্পদ তোমার দিকে ঢেলে দেবে। ওই কুবের হচ্ছে ধন সম্পদের পরিচালক, ভগবানের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেব রাখে না, ওই ভগবানের সব হিসেব পত্র ওই কুবের রাখে। তাহলে আজকে ছেলেটার নাম কি রাখা হলো গো? কুবের। কি নাম রাখা হয়েছে? ভুলে যাবে না তো? ওমা কি নাম রাখা হয়েছে গো, জোরে বলো তো। বাহ, এইবার কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। যখনই ছেলেটা বড় হয়, আজকে ছেলেটার ভাবগতি ভালো নয়, মানে আর 5টা ছেলের মতো সাধারণ নয়। কিরকম আলাদা? কোথাও টুকটুকি বাজিয়ে যদি কেউ খেলা দেখায় সেখানে বাচ্চারা যাবে, কিন্তু ওই কুবের সেখানে না গিয়ে যদি কোথাও হরিনাম হয় সেইখানে চলে যায়। সাধু সঙ্গ করতে ভালোবাসে, ঘরে থাকতে ভালোবাসে না, সর্বদা নাম গায়ে ঘুরে বেড়ায়। আজকে মাকে বিদায় দিচ্ছে, মা ও মা আমি খেলা করতে যাচ্ছি। বাবা আজ যাস না। ও মা কিচ্ছু হবে না, আমি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। মায়ের থেকে বিদায় নিয়ে সকালবেলায় কুবের যাচ্ছে বনমাঝে খেলা করতে, আর মা বলে দিচ্ছে, খোকা তাড়াতাড়ি ফিরিস নি বাবা, বেশি দূরে যাস না, তুমি চিন্তা করো না মা, আমি ঠিক ফিরে আসবো। মাঠে এসেছে, হ্যাঁ সকাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে খেলা করছে আর বদনে নাম গাইছে। কি গাইছে জানো? প্রেমানন্দে মেতে হরি বলো। আমার হরি বলতে পারবে? প্রেম আর আনন্দ দুটো যোগ করতে হবে। শুধু আনন্দ করলে হবে না, ডিজে বক্স বাজিয়ে দিলেও তো নাচলে ভালো লাগে, কিন্তু তাতে কোনো প্রেম, মনের কোনো ভক্তি আসে না। গোবিন্দের নাম গাইতে গেলে মনে আনন্দও আসে, আবার চোখে জলও আসে, প্রেমও আসে। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে। যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, যাই বলি হারি তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? আমাদের এদিকের মানুষ বন্যা খুব কম দেখে, কেন বলো তো? এখানে গরমকালে জলই পাওয়া যায় না, বন্যা তো দূরের কথা। বাবা বলছে বন্যা হয়েছে, আর বন্যার তরঙ্গ, তরঙ্গ মানে ঢেউ, ঢেউটা এত ভারী, ভারী মানে বড়, যে সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। আবার ওই ঢেউয়ে সাঁতার দিচ্ছে কে বলো তো? গোলক বিহারী। গোলক বিহারী মানে ভগবান। কোন ভগবান? কে ভক্তদের সঙ্গে নামে ডুব দিত? গৌর হরি। আর ওই গোলক বিহারী সাঁতার দিচ্ছে, আর সে যখন নেমে পড়েছে আর একজন থাকতে পারছে না, সেও নামবে। কে বলো দেখি? তাই কি করেছে জানো? ওই দেখো গোলক বিহারীর সঙ্গে কি আছে দেখো, ওই দেখো সঙ্গে, ও তার সঙ্গে দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল।
বন্যা যে এলো প্রেমানন্দে তাই গৌর হরিবল হরিবল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলা এমন বন্যা দেখি না, অসল শুকনাতে তলা। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায় ওমা বন্যা দেখেছ যখন বন্যা হয় কত মানুষ তলিয়ে যায় কত ঘর বাড়ি পড়ে যায় কত জিনিসপত্র চলে যায় এমন বন্যা দেখেছ জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো দেখোনি আমি দেখাবো এই তো হরিনামের বন্যা জল আছে দেখো কত মানুষ একত্রিত হয়ে গেছে যদি এই বন্যা দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে দেখবে জল নেই কিন্তু কত মানুষ হরিনামের বন্যায় বাহু তুলে তলিয়ে যাচ্ছে আবার বলছে ডুবলো নদের পুরুষ নারী আজকে এখানে হরিনাম চলছে বলেছে যে পুরুষরা আসবে না শুনবে না কীর্তন কি নারীরা আসবে না শুনবে না তোমরা যোগ দিতে পারবে না তোমরা মেয়ে মানুষ তোমরা হরিনামে যোগ দিতে পারবে না এমন বলেছে ডুবলো নদের পুরুষ নারী এই হরিনামের বন্যায় নারী পুরুষ সবাই ডুববে আর জাতির বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে না সব খ্রিস্টান ধর্মী মানুষ তারাও হরি বলছে বাধা নেই আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করতো চাঁদ কাজী উদ্ধার হতো না তাই এই হরিনামে কোনো জাত ধর্মের বিচার নাই তার প্রমাণ ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল ঠাকুর হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো তাই গৌর হরি 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 বল হরিনামের বন্যা যে এলো। বাবা এখানে কি হরিনামের বন্যা হয়েছে এখানে হরিনামের বন্যা হয়েছে তা হরিনামের বন্যা হয়ে গেল এই জলে কারা কারা নামবে একটু হাত তোলো দেখি যে হরিনামের বন্যার জলে নামতে চাই কি নামবে না দেখি হাতগুলো তোলো কারা কারা নামবে যারা দাঁড়িয়ে আছে হাত কই তোলো হ্যাঁ আবার যাদের যাদের হাত আছে তোলো দেখি যাদের নেই তুলতে হবে না যাদের আছে তোলো বাহ 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 একটু হরিধ্বনি দাও নিতাই গৌর হরি 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 বল একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে নিতাই গৌর শ্রীনাথ নামে হরি হরি বল তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে কি নেমেছো হরিনামের জলে নেমেছো ডুবেছো আচ্ছা ডুবেওছো রতন পেয়েছো রতন পাইনি কেন কারণ আমরা বাবা হরি নাম করি সারাদিন হরি হরি রাতের বেলায় চুরি করি এই হচ্ছে হরি নামের দশা লোক দেখলেই হরি হরি বলবো আর ঘরের ভেতর ঢুকে গেলেই আর কিছু নেই এরকম ভাবে কি আর হরি নামে জলে নামলে গো গোবিন্দ পাওয়া যায় গো গৌর চরণ রতন পাওয়া যায় শুধু হরি নামে ডুবলে হবে না আমরা ডুবে হাবুডুবু খাই
আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন না তারা ডোবার মতো করে ডোবে, আমরা সেটা পারি না। তাই শুধু এই হরিনামের জলে ডুবলে হবে না, কি করতে হবে জানো? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি রতন পেল। হরিনামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বল, হরি হরি বল। নাম গাইছে আর বনমাঝে খেলা করছে। এদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন অচেনা বৈষ্ণব এসে ডাক দিচ্ছে, পণ্ডিত, 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 বাড়িতে আছো? বেরিয়ে এসেছে হারাই পণ্ডিত। কে ডাকছে না? তুমি তুমি কি হারাই পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ আমি আমি কিছু বলবেন? একটা কথা বলার ছিল পণ্ডিত। বলুন। আসলে আমি অনেক দূর থেকে আসছি, আজ 3 দিন আমি অভুক্ত। অভুক্ত মানে খাওয়া দাওয়া হয়নি, উপবাস। তা তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি। বলুন না, মনে করার কি আছে? যদি তোমার কোনো অসুবিধে না থাকে, আজ মধ্যাহ্নে আমি কি তোমার গৃহে একটু প্রসাদ পেতে পারি? জি জি জি, মনে করার কি আছে? এ তো আমার সৌভাগ্য, আমি বৈষ্ণব সেবা দিতে পারবো, এ তো আমার পরম পাওয়া। পদ্মা, পদ্মা আসো, ভেতরে আসো, ভেতরে আসো। পদ্মা, কোথায় গেলে গো তুমি? পদ্মাবতী মা বেরিয়ে এসেছে। ও স্বামী, ডাকছো? হ্যাঁ ডাকছি তো। পদ্মা, একজন বৈষ্ণব ঠাকুর এসেছে, তুমি একটু ঘরে যাও, ঘরে গিয়ে সেবার ব্যবস্থাটা করো। পদ্মাবতী মা তাড়াতাড়ি ঘরে গিয়ে একা পবিত্র পাত্রে জল নিয়ে এসেছে আর নিজ শ্রী হস্তে সেই বৈষ্ণব ঠাকুরের চরণ দুটো ধুইয়ে দিয়েছে স্বামী স্ত্রী দুজনা। মা গো, দেখতে হবে কোন পরিবারে কোন ঘরে আমার গৌরহরি দাদা বলরাম এসেছে। সবার ঘরে কি আসে বাবা? ঘরে ঘরে সন্তান পাবে গো, কৃষ্ণ ভক্ত সন্তান পাবে না। কৃষ্ণ ভক্ত সন্তান ঘরে আনতে গেলে আগে নিজেদেরকে ভক্ত হওয়া। এখনকার তো স্বামী যদি বলে একটু বৈষ্ণব সেবা দেব, কি গো একটু শোনো, ওইসব রান্না বান্না আমি করতে করতে পারবো না, অত লোকের যদি দিতেই হয় লোক ডেকে নিয়ে আস, আমি পারবো না কিছু। আবার স্ত্রী যদি স্বামীকে বলে এই যে একটু বৈষ্ণব সেবা দেব, আমার মনে বাসনা, শোনো অত টাকা নেই আমার লোককে খাইয়ে খরচা করার। আমাদের এমন মানসিকতা বাবা, কোন বৈষ্ণব যদি ঘরে এসে মাধুগিরি করে, মা গোবিন্দ সেবা দেবো, কিছু ভিক্ষা দাও, আমরা কি বলি? এই বাবু, যত ছোট ছোট কয়েন আছে ঘরে খুঁজে নিয়ে আয়। ও বাবা, আপনাদের এখানে ছোট 1 টাকা চলে? ছোট 1 টাকা চলে? চলে না না? যখন জানি না, বাতিল তো হয়নি, কলকাতার দিকে এখনো চলে, তো জানি না কি খবর উঠেছিল, বাতিল হয়ে গেছে। যাই হোক, সেই মুহূর্তটার ঘটনা বলছি। মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছে, 200 টাকার মধ্যে 198 টাকা ছিল ওই ছোট একটা। বলে যেগুলো যত বাতিল হবে না সব গোবিন্দের ঝোলাই দিয়ে দে। বাবু পুজো হবে, ছোট গামছাটা কিনে নিয়ে আসে, থোড়ি না গোবিন্দ নেবে, থোড়ি না সে ব্যবহার করবে। আর দেওয়া নেওয়ার বেলা দশম দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধি দেহি, সব দাও আর নাও পচা করে। যত খারাপ আছে না সব গোবিন্দের। কি গো, এই বল্টু, তুই চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি না?
হ্যাঁ গিয়েছিলাম। কি হলো রে, তোর সঙ্গে আমাদের পাড়ার সন্তোষ গিয়েছিল, সে চাকরি পেয়ে গেল, তোর কি খবর? আর বলো না, ভগবান চাইনি, কপালে নেই, ভাগ্যে নেই, ভগবান চাইনি তাই পাইনি। তা পাইনি বলে ভগবানের নামে চাপিয়ে দিল। এবার যে চাকরিটা পেয়ে যায়, কিরে তুই নাকি এত বড় জায়গায় চাকরি পেয়েছিস? এমনি এমনি পেয়েছি কিনা, কত রাত জেগেছি, কত ছুটেছি, কত পড়েছি, কত কি করেছি, তবে না পেয়েছি। তো ভালো হলে আমার, আর খারাপ হলে গো। এই হচ্ছে মানুষ আমার। মা গো, সন্তানটা ভালো পেতে হলে, ফসলটা ভালো পেতে হলে আগে মাটিটাকে ভালো হতে হবে। মাটি যদি উর্বর না হয় ফসল কি ভালো হবে গো? মাটি মাটি, আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো না হয় সন্তান কি ভালো হবে গো? 3 হাত শরীর, আমাদের শরীরটা কত হাত? 3 হাত শরীরে 12 হাত শাড়ি। আমার শাড়ি কত হাত হয়? ও মা, শাড়ি কত হাত হয়? 12 হাত। ও পরনি জানো না, 11 হাত হয় না, একটু 12 হাত। আর কম দামে নিলে তো শুধু 11 হাত হবে, ওটা গোবিন্দের জন্য তৈরি করা, বৃন্দা দেবীর জন্য, ঠাকুরকে দেওয়া হয়। 10 হাত 11 হাত তো ছোট হবে, কম দাম, ওটাই দেব, নিজে পরবো তো ভালো। 3 হাত শরীরে 12 হাত শাড়ি, তাও অঙ্গ ঢাকা পড়ে না। ঢাকা পড়ে না কেন পড়ে না? অভাবে, শাড়ির অভাবে, স্বভাবে, অভাবে নয়। অভাবে যদি হতো আরেকটা যোগ করো, দরকার পড়লে 24 হাত করো, তাও দেখবে ঢাকা পড়ছে না, কারণ ওটা অভাব নয়, ওটা স্বভাব। মানে মনে করে এরকম অনেকে যে আমাকে বুঝি অঙ্ক দেখা গেলেই দেখতে সুন্দর লাগে। হয়তো তোমার প্রতি যাদের কি বলবো মানসিকতা খারাপ তারা আকর্ষিত হয়, আর যারা ভদ্র হয় না তারা তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যায়। বাবার সঙ্গে মেয়ে হাতে ধরে বেরিয়েছে বাজারে, এমন পোশাক পরে বেরিয়েছে বাবাই মেয়ের দিকে তাকাতে পারছে না। এই হয়েছে সমাজ। যত বড় হবে জামা কাপড় তত ছোট হবে, তাই তো? ছোটবেলায় বাচ্চারা দেখবেন বড়দের জামা পরতে বেশি ভালোবাসে, ভালোবাসে না? হবে না, কিন্তু দিদির জামাটা পরে নিয়ে পড়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, ওটাই পরবে। আর যত বড় হবে তত মনে হয় অন্নপ্রাশনের জামাগুলো বের করে এবার পরবে। এই তো সমাজ। সেখানে আর ভক্ত পাবো কোথা থেকে? মাগো পদ্মাবতী মা, স্বামী স্ত্রী দুজনায় বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করে পদ্মাবতী মাকে বলছে, যাও পদ্মা, তুমি গিয়ে এবার বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। এইবার পদ্মাবতী মা হঠাৎ করে গৃহে প্রবেশ করেছে রন্ধনশালে, আর চিন্তা করছে কি করে করব। কারণ বুঝতেই পাচ্ছেন তখনকার দিনের সমাজ। হারাই পণ্ডিত বুঝতে পেরেছে, এসে বলছে, কি গো, কি খবর? দেখো সবই তো জানো সংসারের অবস্থা, তাহলে কি হবে? না না না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার কোনো ভয় নেই, আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা হবে। দেখো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণব আসে, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না স্বামী, আমি যতক্ষণ আছি তোমার কোনো অপমাননা আমি হতে দেবো না, এই সংসারের অমঙ্গল আমি ডেকে আনবো না। সংসার সুখের হয়, আরে জোরে বলো, সংসার নরক হয়, এটা আর বলবে না। নিজের বদনাম কে রটাতে চায়? শুনে রাখো, কোন নারীকে যদি মাসে 1000 টাকা এনে দাও সে সংসার চালাতে পারে, তাকে 10,000 টাকা এনে দিলেও দুদিন পর শুনবে নেই। এটাই নারীর গুণ। আমা যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে সেবা দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুরকে যেই না সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, আমার তো সেবা হলো, যাও মা এবার তোমরা দুজন মিলে সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো দুজন নই গো। তবে আমা হারাই পণ্ডিতরা দুজন নয়, কজন গো? 3 জন। 3 জন? আমি তো আসা থেকে দুজনকেই দেখছি, আর একজন তাকে আপনি দেখবেন কি করে? সে ওই সকালবেলায় বেরিয়েছে, তার এখনো ফেরার সময় হয়নি। কি গো, কত বেলা হলো?
যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব ঠাকুরকে শয়নে দাও, একটু বিশ্রাম নিই, আমি যাই দেখি কোথায় গেল। এইবার ঘর থেকে বেরোচ্ছে আড়াই পণ্ডিত, আর দেখছে সারা গায়ে ধুলো মেখেছে, খেলা করেছে না, ধুলো মেখে ওই ছেলেটা নাচতে নাচতে আসছে আর বদনে গাইছে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে তাই হরি 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 বল রে বদনে হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি বল রে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। জানা গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের। গতি নাই গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বল ভাই বল ভাই বলো ভাই বলো ভাই, দেবানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই, বদনে বাহু তুলে বলো ভাই বলো ওই ভাই, না দেবানন্দে বাহু তোলে, বলো ভাই বলো ভাই। সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। শেষের দিকে রইল বাকি সবাই তো হাত তোলে না। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি হরি বল। হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। বাবা চুপ করে দাঁড়িয়ে আছে ওই দরজার সামনে, চিন্তা করছে একে তো বেলা করে এসেছিস, তারপরে গা হাত পা যা তুই অবস্থা করে এসেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে। এই জন্য বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ছেলে বাবা ওর উপর ধুলো মাখা গায়ে বেশ আনন্দ করে নাম গাইতে 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 এসে ঘরের মধ্যে প্রবেশ করে। আর ঘরের মধ্যে প্রবেশ করে একজন অচেনা বৈষ্ণবকে দেখে ওই ধুলো গায়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এখন বৈষ্ণব ঠাকুর ছিল বলে কুবের আজকে বেঁচে গেল। বাবা যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আই খোকা, উনি একজন বৈষ্ণব ঠাকুর, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। এখন কুবের চিন্তা করছে যাবো, কি হলো যা, হ্যাঁ যাচ্ছি। ধীরে 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 ভয়ে ভয়ে এগোচ্ছে, আর ভয়ে ভয়ে এগিয়ে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে, একদম লাফিয়ে উঠেছে ঠাকুর, আরে 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 আহা কি করছো কি করছো? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে বলো, তাকে মানা যা, প্রণাম করতে হবে না, তোমার ছেলে এসেছে, যা ঘরে গিয়ে তোমরা সেবা করে নাও, যা। আমা আমাদের কিন্তু মনের কথা আর মুখের কথা এক হয় না, আর মন মুখ একই এরকম মানুষ পাওয়া এখন দুষ্কর। আগেকার মানুষ অভিশাপ দিলে বলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে, কি বলে? শকুনের অভিশাপে গরু। কেন বলতো? আগেকার মানুষের বলছে শব্দ ই বা ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম। আজকে কিন্তু আপনারা বসে আছেন আমার শব্দগুলো শুনে, না হলে এখন মানুষের বসে থাকার সময় নেই, সর্বদা ব্যস্ত। কিন্তু সেই শব্দটা ব্রহ্ম,
সেই শব্দটাই আজকে আর শুদ্ধ নেই। তখনকার মানুষ সত্যি কথা বলতো, এখনকার সারাদিনে যদি আমরা 100টা কথা বলি 99টা সত্যি আর একটা মিথ্যে বলি, তাই তো? ও বাবা, যে বাবার বাড়িতে এসেছি কই দেখতে পাচ্ছি না তো গো। ওই তো, ও বাবা, এই যে তোমাকে বলছি, ওই বাবাকে ডেকে দাও তো। ওই যে বাবা, হ্যাঁ ও বাবা, আপনাকেই ডাকছি, যার বাড়িতে এসেছি। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এখানের মায়েদেরকে খুব ভালোবেসেছি। আমি পরিষ্কার বলেছি যে আপনারা সারাদিনে 99টা সত্যি কথা বলেন, একটা মিথ্যা। সেই মায়েরা আমাকে ঘুরে বলে না না, আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। এরপর কিন্তু আমাকে আর দোষ দেওয়া যাবে না যে তুমি আমাদের এখানের মানুষদেরকে অপমান করেছো। হরি বল, হরি বল মা। তাহলে আমাদের শব্দটাই তো শুদ্ধ নেই, শুদ্ধ আছে। তুমি যদি 2 বছর সত্যি কথা বলো না, সব সত্যি বলতে হবে, দেখবে তোমার অভিশাপও খুলে যাবে। কিন্তু 2 বছর সত্যি কথা কেউ বলবে? কেউ বলবে না। হরি বল, হরি বল মা। তো মনে মনে সেবাই ওই বৈষ্ণব ঠাকুর মুখে বলল যে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, অপরাধ হবে, যাও গিয়ে সেবা করে নাও। আর মনে মনে কি বলছে? ওই কুবেরের দিকে তাকিয়ে মনে 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 বলছে, ছি ছি ছি, তুমি আমাকে প্রণাম করছো? এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, আজকে কুবের কাকে প্রণাম করতে গেছে? বৈষ্ণব ঠাকুরকে। সে কি নিজেকে নিজে প্রণাম করেছে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুরকে আর কুবেরই বা কে? চলুন জেনে নিন। বৃন্দাবনে যিনি বলরাম, মন দিয়ে শুনবেন মা, এখানটা কিন্তু জটলা আছে, বুঝতে খুব সমস্যা হবে, একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের যিনি বলরাম, কলিযুগে তিনি এসেছেন 2টো ভাগে। কেন? বলরাম হচ্ছেন হলধর। হলধর মানে, মা হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা, তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। তাহলে যে পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি! এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও, শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50-50 যদি ভাগ করে নি তাহলে অনায়াসে 2জন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে 2টো ভাগে ভাগ করে দেওয়া হলো। 2টো ভাগ হয়ে গেল। এতটা কি বোঝা গেছে তো? এইবার চলুন 2টো ভাগ কে কে দেখবে। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচিব মায়ের সন্তান, গৌরহরির দাদা। একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। ওটা একটা ভাগ। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের হয়ে রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ। তাহলে বাবা এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বললো তুমি কে আর আমি কে, নিজেকে নিজে কেউ প্রণাম করে, তার মানে এই সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরের দিকে তাকিয়ে আছে। ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পূর্ণ শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ হয়ে আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসেছেন তো, ঠিক আছে। ঠাকুর গেল শয়নে। কুবেরের সেবা হলো। হ্যালো, শ্রদ্ধেয় দর্শক মন্ডলী এবং উপস্থিত ছোট ছোট ভাই বোনেরা, মা বোনেরা, আপনাদের সবাইকে যথাযথ সম্মান এবং প্রণাম, ভালোবাসা জানিয়ে
আজকে যে সংকীর্তন বলতে নাম সংকীর্তন যে অনুষ্ঠানটা হচ্ছে এবং আসর কীর্তন হচ্ছে, আজকের এই অনুষ্ঠান মাননীয় দীপক দাস মহাপাত্রর বাড়িতে, অর্থাৎ সুমিত্রা দাস মহাপাত্রের জ্যেষ্ঠ পুত্র দীপক দাস মহাপাত্র, তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো তাতে সন্তুষ্ট হয়ে আজকে এই শিউলি দাস মহাশয়া তার নাম সংকীর্তন অনুষ্ঠানে সম্পূর্ণ মুগ্ধ হয়ে শিউলি দাসকে ভালোবেসে এবং তার আগামী দিনের সাফল্য কামনা করে দীপক দাস মহাপাত্রের স্ত্রী লিপিকা দাস মহাপাত্র উনি 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, তাই ওর হরি 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 রাম। কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, তাই গৌর শ্রীরাধে হরি 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 রাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। বাবা, এইবার সন্ন্যাসী ঠাকুর শয়নে গিয়েছে, আর সত্যি তো ক্লান্ত, তো একেবারে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কে কাজ করে? আচ্ছা, গোবিন্দ স্মরণ করা, সন্ধে দেওয়া, তাই তো হয়? আদৌ টাইমে হয়? বলে দাঁড়াও, সিরিয়ালের পর্বটা দেখে নি, বিজ্ঞাপন দিলে যাচ্ছে। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় গোবিন্দের জন্য দেওয়া। বিজ্ঞাপন শেষ, প্রদীপটা রেখে দিয়ে ছুটে চলে এসেছে। বলে সন্ধে আধ ঘন্টা পর হলেও দেখানো যাবে কি? যাবে তো। সিরিয়ালের পর্বটা আধ ঘন্টা পর আমাকে ঘুরিয়ে দেখা। সংসার আর নিজেদের মনোরঞ্জন নিয়ে এতটাই ব্যস্ত যে গোবিন্দ একদম বাতিলের খাতায় পড়ে গেছে। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে ডাক দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। ও, উঠে বসলেন। কিছুক্ষণ পর মা বলছে, ঠাকুর, এমন শুভ দিনে, এমন সন্ধ্যার সময় আপনাকে আমার বাড়িতে আমি পেয়েছি, তাই আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনার বদন হতে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। তিনি কি বললেন? ও মা, হরি কথার, কৃষ্ণ কথার আমি কি জানি, আমি কি জানি। তার মানে কি? আচ্ছা বাবা, এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা কোথা থেকে জানলাম? গুরু পরম্পরায়। গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে, অনেক দূরের ব্যাপার। কিন্তু যিনি স্বয়ং স্বচক্ষে গোবিন্দের সব লীলা দর্শন করেছে, তার কাছে কি অজানা কিছু আছে? তবুও সে বলছে, আমি কৃষ্ণ কথার, হরি কথার কি বা জানি। এটাকে কি বলা হয়? দীনতা। কি বলে? দীনতা।
ত্রিনাদপি শুনিচেন তরুণী বৈষ্ণব নামানি মানদেন কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। তৃণের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে, অমানিকেও তুমি মানদান করবে আর মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। কিন্তু বাবা এখন আমরা সবাই অহংকারে মেতে আছি। আমি এত শিক্ষিত, আমি এত জানি, আমি সব জানি, আমি সব জানি। যদি কেউ মনে করে বা বলে আমি সব জানি, পৃথিবীতে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ। কারণ বাবা পৃথিবীতে একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। একটা পিঁপড়ের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, শেখার আছে। কিন্তু মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো হরিনাম কৃষ্ণ নাম। আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মা বসে শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ কৃষ্ণ সন্ধ্যাবেলা সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর, মা ও মা। হ্যাঁ ঠাকুর কিছু বলছো? মা প্রভাত হয়ে গেছে, এবার ওঠো,
ও ঠাকুর, এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আর নাম হবে না? আর আমাকে তুমি নাম শোনাবে না? মা, আমরা যে সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার অনুমতি নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে মা, কি করেই বা ধরে রাখি বলো? ঠিক আছে, এইবার সন্ন্যাসী ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনায় বিদায় দিয়েছে। আর সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাঠটা পার করেছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর ঠাকুর। কি করলে তুমি মা? তুমি যাওয়ার সময় পিছু ডাকছো? আচ্ছা আমা, পিছু ডাকা শুভ না অশুভ? মঙ্গল না মঙ্গল? পিছনে ডাকা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল, তাই তো? কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। যেই না মা ডেকেছে, ঘুরে দাঁড়িয়েছে, কিছু বলবে মা? ঠাকুর একটা কথা বলো না। আমি এত হত দরিদ্র, আমাকে ভগবান এত দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, এমন হতভাগিনী করে আমাকে জন্ম দিয়েছে। আমি যে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমার কাছে নেই। বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দিতে পারি, বৈষ্ণব সেবা সার্থক হয় না, তার ফল পাওয়া যায় না। কিন্তু কি করব বলো? আমার এমন দশা, আমি এত হতভাগে। আমি বৈষ্ণব সেবা দিয়ে যৎকিঞ্চিৎ মাত্র আমি দক্ষিণা দিতে পারি। মা, আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি ঠিকই, কিন্তু আমি তো জানি দিতে হবে। কেঁদো না বাবা, তুমি আমাকে যে যত্ন, যে ভালোবাসা দিয়েছ না, তা অনেক বেশি। কারণ এই জগতে চাইলেই টাকা পাওয়া যায়, চাইলেই ভালোবাসা পাওয়া যায়। আরে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার বড়। কিন্তু ঠাকুর, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমি তোমাকে আর দিতে পারলাম না, দক্ষিণা দিতে পারলাম না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? আমি মন থেকে তোমায় দক্ষিণা দিতে চাই। সত্যি দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো আমাকে তুমি দিতে পারবে? কি বাছে আমার? কি চাইবে তুমি? কি দেব? কিছুই তো নেই আমার দেওয়ার মতো। আমি যে কত ভিখারি। মা, নিজেকে ভিখারি বলছ? তুমি জানো তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি হরি। আমার এই ছোট্ট কুড়ি ঘরে কি এমন ধন লুকিয়ে আছে জানো না মা? তুমি জানো না, কিন্তু তুমি আমাকে বলো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে তো? দেব, বলো না। এভাবে নয়, আগে কথা দাও, আমি যা চাইবো আমায় দেবে। মা, কে কি চাইছে আগে না জেনে কোনো দিন কথা দেবে না, সর্বশান্ত হয়ে যাবে। কথা দিলা তুমি যা চাইবে,
তুমি যদি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব। তুমি যা চাইবে সেটা যদি আমার হয়, আমার ঘরে যদি থাকে, আমি দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না, এই কথা দিলাম। দেবে তো মা? আমাকে যদি দিতেই হয় দান, এই দান, তোমার ভালোবাসার প্রাণটা আমাকে ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ? আমি আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বলো কি চাইছো তুমি? আমা কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো যাহা পেলে জগতে, তাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই হরি 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 প্রাণ। বলো না, তুমি কি চাই বলো না ঠাকুর? ওগো বসনা ঠাকুর, আমার মা বলা ধ, মা বলা ধ, তুমি আমার কোলে থেকে কেড়ে নিও, নিও না। তুমি কি চাইলে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও ঠাকুর। তোমার কাছে করজোড়ে নিবেদন, আমার কুবেরকে আমার থেকে কেড়ে নিও না। আমার যে 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান। হে, আমার আশেপাশে ঘুরে দেখবে একজন মায়ের কতগুলো করে সন্তান আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যা। আমার যে কুবের ছাড়া আর কেউ নেই গো, আমাকে কুবের ছাড়া মা বলে ডাকার কেউ নেই। আমার থেকে আমার কুবেরকে কেড়ে নিও না ঠাকুর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি আমায় কথা দিয়েছ, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তবে আমি আমার কথা ফিরিয়ে দিলাম। না না না, আমি পারবো না। আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র ভাবনা, আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। আজ আমি দানি নয়, আমি তোমার কাছে মা হয়ে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি। আমায় আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। তুমি তো পুরুষ, আমি নারী। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি, নিজে মোক্ষ সুধাতাকে পার করিয়েছি, এই হাতিটাকে একটু একটু করে বড় করে দিয়েছি। আমার যে আর কেউ নেই, ক্ষমা করো, আমি দিতে পারো। মা, মা গো, তুমি যদি তোমার কুবেরকে আমায় না দাও, আমি জগৎ সেবা করতে পারবো না, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি তো শুধু কুবেরের মা, তুমি যদি কুবেরকে দান করে দিতে পারো না, তুমি সারা জগতের মা হয়ে যাবে। চাই না, চাই না আমি সারা জগতের মা হতে। তুমি আমার কুবেরকে ফিরিয়ে দাও। না না না, আমি কাঁদছি কেন? আমি কাঁদবই বা কেন? আরে তুমি কুবেরকে নিয়ে যাবে বললেই কি কুবের যাবে নাকি? আমার কুবের আমাকে কত ভালোবাসে, আমার কুবের আমাকে ছেড়ে যাবে না। কুবের যদি না যেতে চায়
তুমি কি জোর করে নিয়ে যাবে? না না না, আমি বলছি মা, জোর করে আমি নিয়ে যাব না। তবে কুবের, এই তো কুবের, কুবের সামনে এসে দাঁড়িয়েছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, কুবেরকে জড়িয়ে ধরেছে মা। কি রে, বল বল, তুই আমাকে ছেড়ে যাবি, বল। যেই না মা জড়িয়ে ধরেছে, ছেলেটা মায়ের কোল থেকে করজোড়ে নেমে, মা বিদায় দাও। কুবের, কুবের, তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা? ও বুঝেছি, এত ভালোবেসেও আমি তোকে ভালোবাসতে পারিনি কুবের। আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে, তবেই না আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে বলছে। ওগো দেখে যা, জগৎবাসী তোমরা দেখে যা, এই পৃথিবীতে আমি সেই হতভাগিনী মা, যাকে তার নিজের সন্তান ফেলে রেখে চলে যাবে। মা, এমন করে বলো না মা। তুমি দেখো মা, দেখো, এই জগতে তো সবার ঘরে সন্তান আছে, কিন্তু কার ঘরে গিয়ে বৈষ্ণব ঠাকুর এমন করে সন্তান চাই বলো দেখি? সব মাই তো সন্তানের জন্ম দিয়েছে, কতজন মা পেরেছে বলো সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? ও মা, অনেক সন্তানই তো ঘরে আছে, কোন সন্তান পেরেছে বলো জগৎ সেবায় লাগবে? আমি কৃষ্ণ সেবায় যেতে চাই মা, আমি জগৎ সেবায় যেতে চাই, আমাকে বেঁধে রেখো না, বিদায় দাও মা, বিদায় দাও। বেশ, তুই যখন চাইছিস, আর বেঁধে রাখবো কেমন করে? বিদায় আমি তোকে দেব, তবে বল কুবের, শেষবারে আমার কাছ থেকে তুই কি চাস? সারাদিনে এই চাই ওই চাই, এই করে দাও, কত বায়না, আর আমি তোর বায়নাটা শুনতে পাবো না। সারাদিনে বল, আর বুকে জড়িয়ে ধরতে পারবো না। দিন শেষে কেউ আর আমাকে মা মা বলে ডেকে আমাকে বিরক্ত করবে। একবার মা বলে ডাক রে আমার, মা, মা গো। বল শেষবারের মতো কি চাস? মা, কি চাই জানো? তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমিও করি। এই জীবনটা তো চলে যাবে মা একদিন, যদি পরজন্ম বলে কিছু থাকে, সে জন্মেও যদি আমি আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে পারি না, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন আমি আবারও তোমার গর্ভে আসতে পারিনি। তাই গৌর হরি বল, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, গোবিন্দ সেবায় লাগা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি মা, বিদায় দাও। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। এদিকে পদ্মাবতী মা নয়নের বাড়ি পরিশোধ করছে আর বলছে, হে গোবিন্দ, তুমি যদি জানতে একদিন আমার কোল তুমি খালি করে দেবে, যদি তুমি জানতে একদিন আমাকে একা করে দেবে, তো বলতে পারো কেন তুমি সন্তান দিয়েছিলে, কেনই বা দিয়ে ধন তুমি কেড়ে নিলে? বলতে পারো এ তোমার কেমন লীলা, কেমন মহিমা। ও দয়াময়, কৃপাময়, এই কি তোমার লীলা, দয়া
এই কি তোমার লীলা কি পাবো এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কি বাবা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কি পাবো এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা তুমি কারে হাসা কারে কাঁদা 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 কারে করো অবহেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার গৌরী হরি হরি এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা কি পাবো ভগবান কি পাবো ভগবান কি পাবো পুত্রকে বিদায় দিয়ে স্বামী স্ত্রী দুজনায় বসে বসে নয়নের বাড়ি বলিষ্ঠন করছে। আর এইদিকে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে। নানান তীর্থ ভ্রমণ করে ভেমা নদীর তীরে এসে কুবেরকে ডেকে বলল সন্ন্যাসী ঠাকুর, কুবের, হ্যাঁ ঠাকুর, যাও ওই নদীর জলে গিয়ে তুমি স্নান করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে ওই নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো ঠাকুরের কাছে। যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে মা, সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন। যেই না শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, তাড়াতাড়ি করে কুবের ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছে। ঠাকুর, ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ঠাকুর, আমার একা বড় ভয় করছে। কোথায় লুকালে তুমি? ও ঠাকুর, ঠাকুর। কুবের, কে? এই তো আমি, সন্ন্যাসী ঠাকুর। কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তাকিয়ে দেখো, আমি তোমার হৃদয় মাঝে। হ্যাঁ, তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে কি নামে ডাকবে আমাকে জগৎ?
কি পরিচয় দেব নিজে? কি হবে আমার নাম? তোমার নাম কি জানো? শোনো তবে, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলি দিবে দারে দারে, দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি বিলাইবে, হরি হরি বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, তাহলে আমার ভাই, হ্যাঁ বলরামের ভাই কৃষ্ণ কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচব না। আমি তো কানাইয়ের সঙ্গে থাকবো, আমি এখানে কি করছি? এইবার কানাই 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 করে পাগল হয়ে যাচ্ছে আমার নিতাই চাঁদ। আমা, তাহলে ব্যাপারটা কি হলো? ওইদিকে বিশ্বরূপ, এদিকে কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী এসে কুবেরকে নিয়ে গিয়ে ভীমা নদীর তীরে গিয়ে কর্ণে শ্রুতিমূল দিয়ে কুবেরের দেহ প্রবৃত্ত করে দুই শক্তি আবার মিলিত হয়ে চরিতাই গৃহস্বামীর নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নেবেন। নেতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও বাবা, 50-50 ভাগ ছিল, এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে না, সব মনে পড়ে যাচ্ছে। বৃন্দাবনে এই করেছি, এই তো আমার ভাই সঙ্গে ছিল, এবার কানাইকে খুঁজতে হবে। কানাই 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 বলে নানান তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে কোথায় এলো জানো? এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী শুনছো? কি হয়েছে, ডাকছো? হ্যাঁ ডাকছি তো, বলি বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? আগমা, দাপর যুগের কৃষ্ণকে যদি কলিযুগে এসে খোঁজো পাওয়া যাবে? এখন মায়েরা সব একে অপরকে ডাকছে আর বলছে, মনে হয় মাথায় একটু গন্ডগোল আছে। ওই বৃন্দাবনে বঙ্কু বিহারী আছে না, বৃন্দাবনে বঙ্কু বিহারীকে দর্শন করতে যাবে, বলতে পারছি না ঠিক ঠিক, এই জন্য বলছে কানাইকে দেখবো, কানাই কোথায়। তা এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ও ঠাকুর শোনো গো, তোমার ভাই এই মথুরায় নেই, তাহলে কোথায় আছে গো? কোথায় আছে জানো? বৃন্দাবনে আছে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ঠিক আছে, বৃন্দাবনে গেলে পাবো? হ্যাঁ যাও, তুমি বৃন্দাবনে যাও। জঙ্গলের পথ ধরে মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছে, আর জঙ্গলের পথ ধরে যাচ্ছে। জঙ্গলে যত বনে জঙ্গলে যত হিংস্র পশু পাখি, তারা তাদের হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের চরণ সেবা করছে। আর বলছে, হে নিতাই চাঁদ, শুধু আশীর্বাদ করে যাও, এ জন্মে যা জন্ম দিয়েছ, পর জন্মে যেন কৃষ্ণ বলা জন্ম পাই। সবাইকে আশীর্বাদ করে নিতাই চাঁদ এগিয়ে যাচ্ছে। আমা, বনের হিংস্র পশুরা হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের সেবা করছে, আর আমাদের মধ্যে দীনতা ভাব থেকেও গোবিন্দের সেবা আমরা দিই। আমরাও ধীরে ধীরে হিংস্র হয়ে যাচ্ছি।
মানুষের প্রতি মানুষের কি হিংসা। হরি বল হরি বল। হাই রে মানব দেহ, হাই রে মানব জীব, কত সুন্দর মানব দেহ পেলাম, কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম পেয়েও আমরা গৌর গোবিন্দকে চিনতে পারলাম না, বনের হিংস্র পশু পাখি চিনতে পারলো। তা বাবা নিতাই চাঁদ চলেছে বৃন্দাবনের পথে, তা নিতাই চাঁদ একাই যাবে না আমরা যাব? যাবে, বৃন্দাবনে যাবে মা? যাবে তো, সবাই যাবে তো? চলো সবাই মিলে বৃন্দাবনে যাব। আমার নিতাই চাঁদ জিজ্ঞেস করতে করতে, ভাই বলো না বৃন্দাবন কত দূর, জিজ্ঞেস করতে করতে চলে যাচ্ছি, চলুন আমরাও যাব। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বলে দিনা কোথায় কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আত্মসমর্পণ করতে হবে বৃন্দাবন যেতে হলে। হে গোবিন্দ, সব তোমার, সব তোমাকে দিলাম, আর হৃদয়টাকে নিয়ে চলো বৃন্দাবনে। আত্মসমর্পণ করেছো? এইরকম করে আত্মসমর্পণ হয়? চলো হাত দুটো ওপর দিকে তুলতে হবে, তবে না বৃন্দাবন যাচ্ছি বলে হবে। সবার হাতগুলো দেখে ওদিকে, এদিকে। বা এবার করতালি দাও।
এসেছো? বাহ 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 বাহ, কার সঙ্গে এলে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর সঙ্গে এসেছি, তাই তো? তা কি কাজে এসেছি গো? হ্যাঁ, কৃষ্ণকে খুঁজতে। চল একটা কাজ করো, যতজন আছি দুটো দলে ভাগ হয়ে যাও। তোমরা পশ্চিম দিকে যাও, আমরা পূর্ব দিকে যাচ্ছি। যে খুঁজে পাবে আগে ফোন করে দেবে, এই পেয়ে গেছি, এখানে চলে, আমরা চলে যাই। বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এবার বৃন্দাবনে গিয়ে কানাই 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 বলে চিৎকার। এত খুঁজে ভাইকে আর পাওয়া গেল না। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠেছে, আর পর্বতে উঠে একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়েছে। প্রস্তরখণ্ড মানে পাথরের টুকরো। একটা বড় প্রস্তরখণ্ড হাতে নিয়ে বলছে, দেখ ভাই, অনেকক্ষণ তোকে ডেকেছি, এখনো ডাকছি, তবে এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তরখণ্ড মস্তকে আঘাত করে আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো কি মাথায় পাথর ঠোকো, সে থাকলে তো আসবে, না থাকলে কি করে আসবে? চিৎকার করে ভাই কানাই কানাই বলে ডেকেছে, আসেনি। ওই প্রস্তরখণ্ড নিয়ে মস্তকে আঘাত করতে যাবে, আর পেছন থেকে একজন ভক্ত এসে হাতটা ধরে, যেই না পেছন থেকে হাতটা ধরে ফেলেছে, নিতাই চাঁদ আমার রেগে গিয়ে বলছে, কে তুমি? এত বড় সাহস তোমার, তুমি আমার হাতটা ধরে ফেললে? এই যে তুমি যে আমাকে স্পর্শ করলে, তুমি আমায় চেনো? যেই না বলেছে তুমি আমায় চেনো, করজোরে অমনি বলছে, আহা প্রভু রেগে যেও না, তোমাকে চিনতে পারে কার স্পর্ধা আছে বলো? তবে কৃপা করি নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। মানে নিত্যানন্দ যদি কৃপা করে চেনায় তবেই চেনা যায়, না হলে চেনা যায় না। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ, তুমি আমার নাম জানো মানে আমাকে চেনো? হ্যাঁ চিনি। আর তুমি আমাকে যখন চেনো, তার মানে আমার ভাই কানাইকেও তুমি চেনো। প্রভু তোমার কৃপায় আর সম্পূর্ণ না হলেও একটু হলেও চিনি। আরে বলো না তুমি চেনো। দাও দাও দাও, প্রস্তরখণ্ডটা ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছি, আসলে কি হয়েছে জানো, আমি তো আমার ভাইকে বড্ড ভালোবাসি, তাই ভাইকে অনেক দিন ধরে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আর ভাই বিহনে তো আমার থাকতে আর ভালো লাগছিল না, তাই এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, আর তো কোনো অসুবিধেই নেই, তাহলে তুমি তুমি বলো না আমার ভাই কোথায়, একটু বলে দাও। বলছে, ও ঠাকুর, এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পড়ি। তোমার ভাই গৌর কান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে, নদিয়ায় যাও, নদিয়ায় গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ও নদিয়ায় যাব, আচ্ছা বেশ ঠিক আছে, আসি গো। হ্যাঁ, এই বলে চলে যাচ্ছে নিতাই চাঁদ। কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, না আমার পক্ষে আর এদিক ওদিক ঘোরা সম্ভব হচ্ছে না, ক্লান্ত হয়ে গেছি, আর ঘুরতে পারছি না। শুধু এ বলছে ওখানে যা, ও বলছে সেখানে যা, সে বলছে আর পারা যায়। এইবার ভালো করে খোঁজ খবর নিয়েই তবে ওই ব্যক্তি যে বলছে নদিয়ায় আমার ভাই আছে, তার কি কোনো গ্যারেন্টি আছে? মথুরা বাসনীয় তো বলেছিল বৃন্দাবনে কৃষ্ণ আছে। এই যে শোনো, আমার ভাই যে আছে, তা গিয়ে তো খুঁজতে অসুবিধে হবে। ভাই কেমন আছে তার রূপের বর্ণনাটা যদি আমি একটু জেনে নিতে পারি, তাহলে খুঁজতে সুবিধে হবে। তা বলো দেখি, এই যে শোনো না, একটা কথা জিজ্ঞেস করবো, বলো আমার ভাই না গায়ের রংটা কেমন গো? বলছে আমার ভাই ভীষণ কালো, এত কালো সবাই তাই তাকে কালুয়া বলে ডাকে। মাথার চুল আর গায়ের রং আলাদা করা যায় না, এতটাই কালো। বলছি আমার ভাই সেই রকম কালোই আছে তো? না না না,
যদি কালো খোঁজো তো তোমার ভাইকে তুমি আর পাবে না, কারণ তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর